ভুল ভুল মানে বিরাট বড় ভুল করেছো। তুমি জামাই বড়, তুমি সমাজের কলঙ্ক। কোথায় পেলে এতগুলো পয়সা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 লে রাখ। অত মুখে দালালি করলে হবে? আমি নেবো না। তোর বউ অত সুন্দরী দেখতে, আর তোর কিসের অত অভাব? তুই স্বামী পড়িস, তুই কলেজে কংস পড়িস, আর তুই টাকার জন্য আমাকে বিক্রি করতে চেয়েছিলিস? হ্যাঁ, এই তোর স্বভাব। ছি 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 ছি। তোর মাথায় আমি ধুতু দি, থু, তোর ঘর থাকবো না, মরে যাওয়ার থেকে অনেক ভালো। তুই বিয়া করে ফাঁসলি রে। এলা বিয়া করে তোর জীবনটা বেকার হয়ে গেল। আগে তুই কত কিছু জিনিস নিতিস, কত কিছু কিনতিস, হ্যাঁ, আর এখন তুই কোনো নিতে পারছিস না। বললুম বিয়া করিস না এখন। দেখ ভাই কি করবে, আমি ফাঁসে গেছিলাম, আমি রাজি ছিলাম না, কিন্তু কি করবি শালা, করে ফেলেছে, মাথা খারাপ রে ভাই। আর জুটছে হাজিরের কাছে কোনো পয়সা লাগছে জানিস? আগে তুই কত লিতিস, কত কিছু, হ্যাঁ, আর এখন তুই একবারে এই যে হয়ে গেলি, হ্যাঁ। স্যার কি করবি, মানে কপাল খারাপ থেকে যেটা হয়। তবে ভাই দেখ, আমি এক জিজা ছিলাম বটে, এক জিজা। আমি দেখ কোনো না কোনো করে কোনো উপায় বাইর করবোই আমি। ঠিকই আছে তো, বলে পাই কই পারবি তোর তোর কাছে গোড়া তো। স্যার কি করবি? ওরে হ্যাঁ তো লে দেবে। ঠিক আছে বাবু, রাখছি বাবু। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার? এই টোটো নতুন কিনলাম। নতুন কিনলি? হ্যাঁ, তোকে দেখা দিয়ে এদিকে নিয়ে এলাম। আমি দেখলাম ফোন করছি বসে বসে। তো সেই তো, তুই যখন টোটোর থেকে আজকা বিরালে আমি তো দেখি অবাক। হুম। ইসালা রে, কত পড়লো রে এটা? এটা 1,45,000। ইসালা, আর ভাড়া তো দমে চলছে। বিরাট ভাড়া চলছে, খাবার সময় পাই না। ইসালা, আমার আর কি বলবি রে, আমি বহু সালা আমি চেন্নাই গেছিলাম, সালা মাথা খারাপ, সালা বিয়া করে ফাঁসে গেছি রে আমি ভাই। কি করবি, কিচ্ছু করতে লাগছে জানিস, লাইফটা সালা ডহ ডহ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দিন রাত ওটা নিয়ে ভাবনা চিন্তা। আর হাজির কাজে কি করবি রে, সালা বউয়ের এই নাই তো এই নাই, এই নাই তো এই নাই, শাড়ি চাই, এই চাই, লিপস্টিক চাই, বহু কাণ্ড হয়ে গেছে। তারপর নিজেরও তো শখ সাদ আছে, বাইরে যাওয়া আসা। তুই তো মারলিস ভালোই রে ভাই, চালা আর বাস, আরামে, তোর কোনো হেডেক নেই। তবে আমি কিনে দেখাই নেবো রে, তুই দেখাইতে আনলি না আমাকে। ও, তুই কিনবি? আমি চেষ্টা করছি তো, ভাবছি, আর কিনলে টোটোই কিনবো দেখি, মানে তোর থেকেও ভালো কিছু কিনবো, যা ধান বানাবে চিন্তা কর। ঠিক আছে ঠিক আছে, আমার তো সময় নেই বুঝলিস, কিনেছিস ভালো করেছিস, আর কি বলবো। কোথায় যাবি নাকি? ওকাত দেখাই দিলে আমরা দেখাইতে পারলাম না, দাঁড়া দেখাই দেবো। ই শালা বোকা চোদা রাগ করছে মনে হয়, যা জ্বলন হয়ে গেছে মনে হয়। চলাই তো জীবনটা তার কোনো হইল এরকম করে সব সালা, তুই যাওয়ার মাথা খারাপ হয়ে যাচ্ছে এরকম করে, বেফালতু সালা সব। কি হে তোমার? কি আর হবে, কিছু হয় নাই। কি কিছু হয় না? এত রাগ কি করছো হবে? কেন? বলবে তবে না বুঝতে পারবো কারণটা কি হয়েছে। আর তোকে বলে কি হবে, তুই তো খাচ্ছিস, তোরা তো খাইতে আসিস বেটা ছেলেরাকে, এমন কেন বলছো? তোরা টাকা ফাঁকা রোজগার করতে পারিস কেন? মাথা খারাপ হয়ে গেছে, এমন কেন করছিস, মাথাটা আমাদের খারাপ হয়। তো তুমি বলছো কি আমি কাজে যাব? কাজে যাবার কথা বলি নাই, আগে আমি ঠিক ছিলাম, ঠিক সবকিছু নিতে পারতাম, তো কিন্তু কেন কিনতে বিয়ে পারতাম না। করলে তুমি আমাকে? কে বলেছিল? আমি তোমাকে জোর করেছিলাম বিয়ে করার জন্য? এখন ভুলটা বুঝতে পারছো যে বিয়ে করে আমি পাপ করেছি? বলতে অল্প লজ্জা করছে নাই? এরকম কথা তুমি আমাকে শুনেছো? মুখে কিছু হবে না, এরকম বড় বড় বকলি হবে নাকি? এবার আমার স্বপ্নগুলোকে কে পূরণ করবে? আগে তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারতে, তারপর বিয়েটা করতে। এটা ভাবছিলাম একটা কোনো রকম একটা ব্যবসা করবো, কিছু একটা নিবো, টোটো কিনে টার্গেট ছিল আমার, তো কে এতগুলো তোমাকে পয়সা ধরে সব দিয়েছে? বিহাতে গেল, আন্দি করে হবে একেবারে। তো তার দায় কি আমি? আমার আমার তো বাপের ঘর থেকে আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিয়েছে। আমাকে কিসকে শুনেছো? তুই চুষবার জন্য, আমাকে খাবার জন্য, এবার নিজে করবো না ঘরে তোকে দেবো, সংসার চালাবো, তোর এটা সেটা লিয়া বিভিন্ন রকম। তো লিবো নাই নাকি? বিয়ে করতে পারিছো? ডেলি এবার খাটছে, যা সকাল উঠে ঘুম থেকে উঠে পড়ে, আর সারাদিন সালা ওদের ঘাম ঝরা করে রাতে পরে আজ পরে ঘুমা, আর কোনো শখ সাধ নাই আমার, বাইরে ঘুরতে যাওয়া। তো তোমাকে ছুটি কে ছাটা। ধরে? তুমি যাও না? তাপস দেখ যা, দেখ যা, এখনো বিয়া করা নাই ওই জন্যই, টোটো নিল নতুন, দেখছিস কেমন জীবনটা সফর হইলো। আর ডেলি ভাড়া, ডেলি ভাড়া, ডেলি 1,500-2,000 টাকা করে কামাচ্ছে। আমার এরকম ছিল সব,
আর হইলো কি, হবে কি? আর যদি হয় টাকা পয়সা জোগায় রাখবো, তো তোর জন্যে তুই এগুলো সব চুষবার ধান্দা করিস। ভালো ওইরকম আমাকে দোষ দিও না, বুঝলে না? ভালো হবে নাই বলে দিচ্ছি। শুন এদিকে শুন, কোথায় উঠছিস? বস। নাই বসবো, কিসকে বসবো? ভাল, আমি কষ্ট মষ্ট করে কিছু পয়সা জোগাড় করছি, আমি একটা টোটো কিনবো। তোর বাবাকে ফোন কর, ফোন করে বল তোর বাবা যেমন আসে না কিছু পয়সা দিয়ে যায়, ঠিক আছে? কেন আমার শুধু বাবা আমি কিসকে বিড়ি টাকা পয়সা রাখতে দিবে? লাগবো। তোর বাবাকে বল জামা এরকম বলছে, শুধু বিড়ি টাকা রাখতে লাগবো আমি। কালকে ডাক, ভালো হবে না। যার সঙ্গে বিয়াটা করে আমি পাপ করেছি, বলতেই হবে, নাহলে ঘরে থাকতে দিবে নাই, কথা শোনাবে সকাল সন্ধ্যা, খাই দেয় তো কোনো কাজ নাই। হ্যালো, হ্যাঁ বাবা, কি করছো? আচ্ছা, না না আমি বসে আছি। হ্যাঁ হ্যাঁ বলতেছিলাম, বলি কালকে আসবে না এইখানে? হ্যাঁ বাবা দরকার আছে, ওই জন্যই তোমাকে ডাকছি, সকাল সকাল চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ একাই আসবে, ঠিক আছে। কই না ঘরে আছিস? কই কোথায় গেলি? হ্যাঁ বাবা ঘরে আছি। হ্যাঁ সে আচ্ছা বসে- আচ্ছা 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 লা বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা জল টল খাবে নাকি? না না জল টল খাবো নাই, একটু পঞ্চায়েত দিয়ে তাড়াতাড়ি কাজ আছে, তার চলে আইলাম, বউ ডাকলে বলে। হ্যাঁ বলছিলিস, কি বলছিলিস বল না, কি জন্য ডাকলি? বাবা বলতেছিলাম যে কি বলছিলিস বল। জামাইটা আমাকে দমে সাধাইছে বাবা, দমে গাল দিচ্ছে, আমি কি হ্যাঁ বলবো তোমাকে আর। কি রকম সাতাচ্ছে, কি হলো বলবি তো। এইসব এই যে বিয়া করে পাপ করেছি, এই করেছি। হায় মা, বিয়া করে কে পাপ করে নাকি? আমরা তো ভালো বলে দিয়েছি, তো তোর অসুবিধার কি সেটা বলতে হবে তো। আহ, অত শত ছাড়ো, টাকা লাগবে, আমাকে টাকা দাও। ও এই, জামাইটা টোটো কিনবে। আচ্ছা 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 আচ্ছা, এই সমস্যা। আরে টাকা বললি, হ্যাঁ তো দেখ নুনু, টাকা বললি তো আর এখন টাকা হট করে পাওয়া যাবে নাই। না তোমাকে দিতেই হবে, আমি জানি নাই, না হলে আমি এই ঘরে থাকবো নাই। তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি এই ঘরে থাকবোই নাই। বড় ফেসাদে ফেললো। দেখ নুনু, কোনো রকমে খাটে খুটে কাজ করে খাওয়াচ্ছিলাম, আর ওই জোগাড় ফোগাড় করে তোর বিয়াহটা দিয়ে দিলাম। এবারে টাকা পয়সা বললে তো কত টাকার দরকার? বাবা ওই 30,000 টাকার মতন লাগবে, আর ওর কাছে ও জোগাড় করছে কম দিকে, তো কিস্তিতে লিবে। ও গাড়ি লিবে বলছে তো। হুম। তো দেখ নুনু, খাটে খুটে তোর বিয়াহ তোকে দিয়েছি, আর পয়সা পাতি সেরকম কোনো নাই, শেষ হয়ে গেছে। 2-5 হাজার হইলে দিতে পারবো। 2-5 হাজার এত কম দিলে হবে না, তাহলে আমি এই ঘরটা থাকবো না। ওইরকম বারবার আমি কথা শুনতে চাই না। এ মা ওরকম বললে হবে? তাহলে জামাইটা তো কি নাই করছে? লাগি, আমি থাকবো না এই ঘরে। ওরকম সকাল সন্ধ্যা একটা নিয়ে কথা শোনাবে, হায় না। এরকম থাকতে মন যায় কি? তুমি বলো, নিয়ে চলো তোমার সাথে এক্ষুনি, তাহলে না, না, তোমার না, টাকা না। দিতে হবে না। জামাইটাকে যদি টাকা দাও তাহলে থাকবো, না হলে আমি থাকবো না। ঠিক আছে ব্যবস্থা রোজ করছি। রোজ শুধু অশান্তি হয় আমাদের টাকার জন্য। আর জামাইটা কি করবে? খাটে খুটে করবে নাই? করুক। তোমাকে তো বলেছি, তো আমাকে এই কথা শোনাই। দেখ না ওরকম হবে নাই, জামাইটাকে দেখে শুনে দিয়েছি, আর তুই বেশি কিছু বলিস না, বুঝলি? তবে ও নিজে কাজ করবে, তবে তো খাওয়াবে। কি বাবা, আমাদের ভরসাতে ও ভালো আছে নাকি? আমরা সব কিছু দিব, করে দিব, তবে তোকে খাওয়াবে। দেখো অত শত আমি শুনতেই চাই না। আমার টাকার জন্য সকাল সন্ধ্যা আমাকে কথা শুনাই, আমি শুনতে পারিব নাই, আমার দ্বারাই হবে নাই। আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি যদি টাকা দাও তো থাকবো, নাহলে আমাকে তোমার সাথে নিয়ে চলো। ওরকম হবে নাই, তুই থাক কদিন, তারপর আমি দেখছি। তুমি কি চাও না যাতে আমি সুখে থাকি? আমি কি বললাম, তুই এখন কিছুদিন থাক, তবে তো আমি ব্যবস্থা করব। তারপর জামাই আসুক, ওর সঙ্গে গল্প হবে, 2-4টে কথা। জামাই আসুক, 2-4টে গল্প ওর সঙ্গে করবো, ভালো মন্দ। হ্যাঁ আসুক, তারপরে ওই ব্যাপারটা বুঝবো। বাবা কতক্ষণ আইলে? হ্যাঁ এই একটু আগে আনলিম জামাই। আর ঘরে সব ভালো তো? হ্যাঁ মোটামুটি ভালো। এক কাজ, কি বলছেন? এসে এসে বসো 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 বসো। কিরকম শুনছি গল্প মেয়েটার কাছে? কিরকম শুনছো মানে? হ্যাঁ ঠিকই শুনছো, মানে কিছু পয়সার দরকার, টোটো কিনবো। এরকম হচ্ছে না, দিন মজুরি চলছে না কেউ। তো দিনমজুরি এখন আপাতত যা করছো করো, চালাও আপাতত। পয়সা পাতি বললে দিলে তো হট করে আমিও কোথায় জোগাড় করতে পারবো?
এখন সে যা কিছু দিয়েছি বিয়াতে খরচা হয়ে গেছে, এবারে খাটিয়ে খুঁটিয়ে কত পয়সা কামাই আমরা। তো যাই হোক, দেখবো পরে দেখা যাবে। লা তুমি দেখো, মেয়ে টাকা দিলে তো আমার কাছে ঢুকায়, এবার এবার আমার যা ছিল সম্পত্তি সবগুলো চুষছে, তো আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু। এবার তোমরা আমরা ব্যবসা করার জন্য যদি একটা কিছু না দাও, কিছু টাকা যদি না হেল্প করো, তাহলে আর কি করে হবে বলো? আরে বেটা ছিলে বটা, বল ক্ষমতা খাটাও, এবার রোজগারের চেষ্টা করো। চেষ্টা করলে সব হবে, একদিনে হট করে হয় না। বল ক্ষমতা কতদিন কতদিন কথা, আমার তাহলে জীবন শখ সাথে না। আমি ভাবছি একটা ব্যবসা করবো, ওইটা তো সেই টাকা কামাবার জন্য বুদ্ধি করছি না আমি। তো নিজের আমার ক্ষমতা নাই এখন, তো আমাকে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো তোমরা কিছু দাও, তোমরা কিছু সাহায্য করো, তবে তো। শুধু মেয়েটা এখানে আছে, শুধু শুধু খাবে নাকি ঘরে এখানে? মাথা খারাপ করো, 2-5 হাজার হইলে এখন দেয়া যেতে পারে। 2-5 হাজার হবে না? হ্যাঁ দেখো জামাই, খুব বেশি বাড়িয়ে দিয়েছো। আমাদের যেটুকু ক্ষমতা সেটুকুর মধ্যে আমরা বলছি। হ্যাঁ, আমি সেটাকে বলছি যে 2-5 হাজার আমার আয়তের মধ্যে আছে, সেটা আমি দিয়ে দিতে পারি। হবে না, থাক গা, লাইব 2-5 হাজার কিচ্ছু হবে না গো, তোমাকে দিতে হবে না গো। বারে 2-5 হাজার কি কিনবো? আমি সাইকেল কিনবো নাকি? দেখলে না কি হয়ে গেল? তোমার জন্য আমাকে সকাল সন্ধ্যা কথা শুনে দিতে হয়। দেখ নুনু, ওরকম বললে তো আর হবে না। আমার তো হ্যাঁ, আমার তো কিছু আছে, আমার কিছু আছে। আর সে সম্বলে এটুকুই, যেটুকু আমি ঘুরে ঘাড়ে কাজ করে পাচ্ছি 2 পয়সা, সেটুকুই জমা জমা করে রেখেছিলাম। 2-5 হাজারের মতন আছে, ইয়ার বেশি এখন আমি পারবো নাই। দেখলে না ও আমাকে কত কথা শোনাই গেল। আমি থাকবো না এই করে, এরকম করে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আর থাক 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 থাক, খুব হয়েছে। আর বেশি কাঁদিস না, কাঁদিস না। অমনি সবার জীবন একবার করে আসে, কষ্ট একবার আসে, তারপরে সবার চেষ্টা থাকলে ঠিক একটা জায়গায় আমরা পৌঁছে যাব। ঠিক আছে, কারণ আমরা সহযোগিতা দেব না বলছি নাই, কিন্তু অল্প সময় দিতে হবে। আর জামাইকে চেষ্টা করতে হবে, নিজে পরে ভরসা করলে হবে নাই। হ্যাঁ হ্যাঁ, যা বকতে হবে না তোমাকে। ঠিক আছে, একটু চেষ্টা করবে, আর মেয়েটাকে এরকম সাঁতায়ও না, বুঝলে জামাই? চুপ কর, চুপ কর, চুপ কর, সব ঠিক হবে। আমার একটু কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, 2-4 দিনের মধ্যে আমি ব্যবস্থা করে দেখবো। ঠিক আছে, টাকা পয়সা একটু জোগাড় করে ঠিক আছে, আমি ঠিক তাড়াতাড়ি করে দেবো। করবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, এ সপন নাকি রে? শোন শোন, তোর সঙ্গে কথা আছে একটা। কি ব্যাপার এদিকে আমার দিকে? এই যে ব্যবসা নিয়ে আসছি, তো সে ব্যবসা করছি, তুই তো জানিস। ও ইট বালির? হ্যাঁ, বালির ব্যবসা করছি এখন। বাবা, তোরা এত বড় লোক রে। কি বিরাট। করবে? কেমন আছিস? হ্যাঁ, এই যে দেখছিস এই অল্প খা। তাহলে এখন তোর কাজ কেমন? কাজ কি করছিস? হ্যাঁ, আর কি, আমি দিন মজুরি যেটা পাচ্ছি সেটা এটা সেটা করছি। ও আসলে গরিব লোকের মহা ঝামেলা রে, শালা কি করে ডেভেলপ করবো বল, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে বিরাট তো গেট আপ করে নিয়েছিস। হ্যাঁ, হ্যাঁ, এই যে আর গাড়িটা জীবনের নিলাম। শখ আমারও আছে বুঝলি, কিন্তু কি করে শালা টাকা পয়সার জন্য শালা পেছনে পড়ে আছে বুঝলি, করতে লাগছে ঠিকঠাক করে। হ্যাঁ রে, তুই দেখাচ্ছি তো একদম ঠিকই, তুই বুঝেছিস, কিন্তু তুই এমনি কেন বলছিস? শোন, সব চেষ্টা কর, সব হবে বুঝলি। চেষ্টা তো করছি রে, ওই 200-250 টাকা হাজিরিতে কি হবে বল? চেষ্টা কর, হয়ে যাবে। আর আমার তো জানিস, এই দেখছিস এখন একটা বড় সড়ো একটা বালি দিয়া টেন্ডার ধরেছি, জানিস, এই বালি ফেলাছি। হ্যাঁ, সেটা শুন বুঝলাম। তাহলে বৌদি কেমন আছে এখন? আর বৌদি ওদের জন্যই তো সমস্যাটা পড়ে যাচ্ছে, ওরা তো চুষছে রে, ওরা কিছু নিতে যাচ্ছে। এইরকম ব্যাপার। আর দেখ, আমরা দেখ বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, বলে 70,000 টাকা ঘড়ি নিলাম, আমার গাড়ি নিলাম। 70,000 টাকার ঘড়ি? হ্যাঁ, শুধু দেখ। বাবা রে, বিরাট ব্যাপার যে রে। আর গাড়ি আর ট্রাক্টর নিবো 2 দিন পরে। হ্যাঁ, ওই বালিগুলা চালাই অসুবিধা হয়েছে। সালা আমরা গেলাম, সালা গুচু বুড়ো হয়ে গেলাম। হ্যাঁ রে, তোর বউ অত সুন্দরী দেখতে, আর তোর কিসের অত অভাব? হ্যাঁ, মানে শোন, তোকে আমি ভালো বুদ্ধি দিচ্ছি একটা, মানে তানে কুচি লয়, আর টাকায় টাকাময় হয়ে যাবে বুঝলি। আমি তোকে টাকা টাকা মনে যাবে? হ্যাঁ, কি করে? শুন তাহলে, শুন, কানে কানে বলছি, শোন। বুঝতে পারলে? সালা তুমি বিরাট রাস্তা দিলি যে একটা রে। তাইলে ওরকম আমি যেমন যেমন বললাম ওরকম কর,
দেখ তোর কেমন এখন বিজনেস চলবে, আর আমি তো চালাই দেবো তোর বিজনেসটা। এক কাজ কর, বল। তাহলে আমি কিন্তু রাজি, রাজি তো? একদম তাগড়া বুদ্ধি। রাজি তো? ঠিক আছে, এক কাজ কর, কালকে তুই তাহলে আয় ঘরে। কালকে? হ্যাঁ ঠিক আছে, তবে কালকে দেখা করবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসছি তবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখা করছি। আমার একটা বুদ্ধি পাওয়া গেল। কই গো? কি হলো? শোন শোন শোন, বলি আমার এক বন্ধু আসছে, ঠিক আছে? হুম। তো ভালো ভালো করে সাজুগুজু করে থাকবি না? কেন? আমার সাজুগুজুর সঙ্গে কি সঙ্গ? আমি যেমনই থাকি। আরে বলছি না, তুই মুখের পর মুখ দিস, তুই আমার প্ল্যানগুলো সব সাপোর্ট করবি নাকি? কেন, কি হয়েছে? তোকে বললাম একটু সাজুগুজু করে থাকবি, ঠিক আছে? তোর বন্ধু, আমার একটা বন্ধু আমি লাইভ সাজুগুজু, আমি যেমন আছি তেমনই আছি, তেমনই দেখবো। কোনো ভালো বুদ্ধি দিলে নেই না এরা। পরে বলে হ্যাঁ, আমি তোকে ওয়েট করছিলাম, বস। তাহলে ভালো আছিস তো? আর কি করে ভালো থাকবি, ভালো রাখবি তোরাই তো, তবে তো। আর ভালো রাখতে তো আইলাম, বুঝলি? হ্যাঁ সেটার জন্যই তো ই করা। তো বলছিলাম, কি বলছিস বল? আসছে আসছে, ওয়েট কর একটু। কই গো, জল টল নিয়ে আয় না, বন্ধু আসিছে। তাহলে কিছু দিলে হয়তো না? দাঁড়া, তুই কাজে শুরুর আগেই খুঁজছিস? হ্যাঁ, দিব তো। না পাইলে কিছু ভালো হইতাম, তাহলে বাজার দিকে যেতে পারবো। বাজার যাবে? হ্যাঁ। আচ্ছা, আবার দিব, ঠিক আছে? হুম হুম। নাও। এই যে বন্ধুকে দা আমার। সত্যি মায়েরি, কি হলো? তোর বউটা 101 দেখতে। তুই পরীক্ষাতে পাস করে গেলি, বুঝলিস? হ্যাঁ আর জলটাও তো আমাকে ভালো দিল, ঠান্ডা ঠান্ডা জল, কত সুন্দর দেখতে তোর বউটা। আর তোর বলছিস আমার বিজনেস চলছে না, আমার এই হচ্ছে না। রমরমায় চলবে কি এবারে? ঠিক আছে, তোদের বুদ্ধি মতো করছি তো, দেখি কতটা কি হয়। কই গো শুনছিস? আছি। কই গো জলদি করে আয় না। কি হলো? বলি একটা থলি নিয়ে আয় না, আমি একটু বাজার দিকে যাই। এখনই? হ্যাঁ বন্ধু, পরে খাওয়া গেলে দাওয়া হবে করে- কি নাই? না না, পরে যাওয়ার দরকার নাই। ও থাকবে না বন্ধু, কিছুক্ষণ থাকবে বাস, তারপর আমাকে জলদি করে না এলে খাওয়া দাওয়া করে করালি। ঠিক আছে। হ্যাঁ তাহলে আমি বাজার থেকে ঘুরে আসছি। বাজার যাবে? হ্যাঁ ঠিক আছে, তবে আয়, ঘুরে আয় বাজার থেকে। লাও। বলছি কি, কি? বলছি বন্ধু আইলো, চাটা তাহলে করে দাও ভালো করে। ঠিক আছে, চাটা করে দাও, আমি বাজার থেকে তাহলে সয়দা ফয়দাগুলো নিয়ে আসি, বন্ধু খাওয়া দাওয়া। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এ, এবারে তো বন্ধুদের লাইনটা ক্লিয়ার করে দিল না। এবারে ঘর দিকে যাই, দেখি কি করছে বৌদি। এই বাবা, তোমাকে কে আসতে বলে এইখানটাতে? তুমি যাও, বাইরে যাও, বাইরে গিয়ে যাই পরে বসো, আমি তোমাকে চা দিচ্ছি তো। বাইরে বসলে হয়? কার সঙ্গে গল্প করব? কার সঙ্গে গল্প কেন? তোমার ফোনে ফোন দেখো, যাই পরে বসে। তোমার বন্ধু এলে ওর সাথে গল্প করবে, তুমি এখানে বসে থাকো, ঘুমাও খাটতে পারি। তো রাগ করছো কেন? আমি আছি তো। আমি তোমাকে চা দিচ্ছি, চলো বাইরে চলো। তো রাগ করছো কেন? হ্যাঁ, তোর আগে আমার স্বামী যদি জানতে পারে তো তোমার খারাপ করে দেবে অবস্থা, আর আমাকে ভুলভাল সন্দেহ করবে। ও আর কি করবে? ও কিছু করবে না। কেন তুমি ওকে বলে এসেছো নাকি এরকম বলছো? কিছু বলবে কি নাই? অত ভয় ঠেঙ্গা কিসের? বসা লজ্জা করে না তোমাকে? অত ভয় কিসের তোমার? কেন, আমি কি হ্যান্ডসাম দেখতে না নই? ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা আমাকে বলো, শুনবো শুধুই। এখানে বসে বসে বাইরে বোরিং লাগছিল, সেই জন্য তোমার কাছে আইলো, অল্প গল্প করি। না না, গল্পই শোনাও একটা। এই বন্ধু না গুছির টাক ওঠে, আমার সঙ্গে কেমন যে বন্ধু হয়ে নিছে ভগবান জানে। আসুক, ওকে দিচ্ছি। ছি, কোথায় গেল? যাজ্ঞা,
যাই। সালা কাণ্ড বটে, সবজি কিনার নাম করে বেরাইলাম আর সবজি নিয়ে বসছেন হুকা। যাই হোক, কাজটা যেমনই হোক, খাটতে তো আর হচ্ছে না আমাকে, ওই অল্প ওয়েট করতে হচ্ছে, আর কি করবি। কতক্ষণে আসবে কি সালা। ও আলি, হ্যাঁ শোন, বল দেখ, কেমন লাগলো? হ্যাঁ সব ঠিকই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, বুঝলিস? এটা ধর, 8,000 টাকা আছে। এখন তো শুধু গল্প হইলো, বুঝলিস? পরে আরো 5 গুণ বাড়বে এর থেকে। বাড়ি বাগারো হ্যাঁ, বাবা রে। এটা রাখ, আর যেমন যেমন আমি বলছি সেরকম করবি, ঠিক আছে ঠিক আছে বুঝলিস? ঠিক আছে, তাহলে আমি আমার ঘর দিকে যাই। হ্যাঁ, ঘর দিকে যা। ঠিক আছে, পরে তখন আরো বাড়ি যাবে তো। বাড়বে, 5 গুণ বাড়বে, বললুম তো। ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বাবা, আমি এই ঘরে থাকবো নাই। টাকার জন্য তোমাদের জামাই অনেক নিচে নেমে গেছে। আমি এই ঘরে থাকতে চাই না, আমি থাকতে পারবো নাই। আমি এখনই যাচ্ছি বাবা তোমার কাছে। এই ঘর আমি আর জীবনে আসবো নাই, থাকতে পারবো না বাবা। ঠিক আছে, আমি যাচ্ছি। এই তোর কি হলো? খুশির সময় কাঁদছিস যে? হ্যাঁ, তোর বড় খুশি একেবারে। চুপ কর চুপ কর। কোন সবজি ভাবছি তোর? তুই নাকি বাজার গিয়েছিলে? ও অত সাউন্ড দিলে হবে? আস্তে আস্তে বলো। আমি বাজার খারাপ করতে গেছিলাম নাকি? তোর এটা বন্ধ ছিল? তুই আমাকে তো বন্ধটার কাছে বিকে দিয়েছিস নাকি? হ্যাঁ? ওসব ই করলে হবে না। কত আমরা দেখ, কি হতো কিসের হতো? চুপ কর। আমরা দেখ কত পয়সা নিয়েছে দেখ। কোথায় পেলে এতগুলো পয়সা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। লে রাখ। অত মুখে দালালি করলে হবে? আমি নেব না। লে কোন রকম করে আনি যে বুদ্ধি খারাপ পয়সা এতগুলো টাকা কোথায় পালি? আমি যেখান থেকে পাই তোকে তো প্রশ্ন করতে হবে না, বুঝলি? যত বেশি ই করে তত মাথায় চাপায়। আগে বলছিস পয়সা কই পয়সা কই পয়সা কর, এখন পয়সা নিয়ে দিচ্ছি তো তোর হয়েছে নাকি? বারে, আমি তো বলি না কই পয়সা। তাহলে জীবনে কোনোটা তো শান্তি দিবি নাকি? নিজে নিজেই তো তুই পয়সা করে মরে যাচ্ছ। কোনো তো শান্তি নাই গো। মাথা খারাপ করে দিস তুই। কি মাথা খারাপ? হ্যাঁ, তোর এরকম বন্ধু? জানি তোর আমি সব জানি। তুই আজকে দমে বেমান হয়ে গেছিস। বেমান হয়ে গেছি? তো নাই লাগে, যত টাকা এনে দিন তো ভালো করে, তত বেমান হয়ে গেছি নাকি? তো নাই লাগে। তুই আমার সাথে এটা কি করছিস? আমি থাকবো না এইগুলো, আমি এখন চলে যাবো। আমি থাকবো না, ভালো করছি, আমি থাকবো না বললে আমার থাকবো না। ততই করছিস। এই তোকে ভালো করে আনিয়ে তুমি তোকে তোকে তত তুই ই হস। হ্যাঁ, তোর জন্য ভালো করছি না আমি। ছাড়, তুই আমাকে ছাড়। তুই মানুষ বলিস, তুই মানুষ নয়। তুই আমাকে লোকের কাছে বিক্রি করে দিয়েছিস টাকার জন্য। তুই স্বামী বলিস, তুই কলেজে কংস বলিস, আর তুই টাকার জন্য আমাকে বিক্রি করতে চেয়েছিলিস। হ্যাঁ, এই তোর স্বভাব। ছি 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 ছি। তোর মাথায় আমি ধুতু দি। থো, তোর ঘর থাকবো না। মরে যাওয়া এর থেকে অনেক ভালো। মরে যাবো, তাও এই ঘর আমি থাকবো না। চললাম আমি। শালা মানে আমার ব্যবসাটা কোন রকম শালা স্বপ্ন তছমছ করেছিল, মানে কোন রকম হইতে দিবাং না ইয়ার। কি করব শালা, মাথা খারাপ। ছি, তুমি তো সব কথা শুনলে বাবা, আর কি বলবো। এত বড় সাহস পর্দা হয়ে গেছে জামাইয়ের। হ্যাঁ, ওকে যাই পড়ে আমি দেখছি। না, তোমাকে এখন যেতে হবে নাই। ও কদিন ভোগ করুক, বুঝুক না, কেমন এরকম চলবে লাগে। না। ওই জায়গায় সাহস তো দিতেই হবে। আজই যাচ্ছি বাবা বলছে। তুমি না দিলে ও ঠিক ওর শাস্তি পাই যাবে। ও বাপের বল ঠিক ভোগ করবে কে? ছি, এতটা নিচে জামাই নামবে বলে আমার কোনোদিন মনে হয়েছিল নাই। আমি ছি 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 ছি, চুপ কর চুপ কর। হ্যাঁ,
আস্তে আস্তে এখানে অল্প শান্তিতে এখানে থাক 2-4 দিন, তারপরে না হয় ওর সঙ্গে কথা বলবো, যাবো ওর কাছে আর দেখবো এবার কেমন করে জামা দেখছি ওর ধান ভানি দিছি আমিও। কে আছো? অল্প আসবে? না না, এতদিন আমি বুঝতে পারছি ঘরে বউ থাকা কি জিনিস আর না থাকা কি জিনিস। আজ আমার 2-3 দিন ধরে শরীর খারাপ, না আছে কেউ আনার আমার ওষুধ আনার, না আছে কেউ কোনো খাবার আনার, না একটু জল পাচ্ছি। হে ভগবান, আমি কি পাপ করেছিলাম? আমার কি পাপ করেছিলাম? আজ আমি একা হয়ে গেছি, একা। এটা আমার লোভের কারণে একা হয়ে গেছি আমি। না না, আমার কি করে করবো, না কোনো রাস্তা নাই। আমি এখন বুঝতে পারছি আমি অতি লোভ করে ভুল কাজ করেছি। আমার খাইতে পায় 2 বেলা 2 মুঠা, ওইটা তাকে সুখ না, এটা তাকে শান্তি নাই। আমি ফালতু টাকার লোভ আমি খারাপ রাস্তা বাঁচিয়ে নিয়েছিলাম। না, আমার বউকে দরকার, আমার বউকে দরকার। তখন আসবে না, না না, আমার বন্ধুকে ফোন করে। বন্ধু আয়, আমার খুবই শরীর খারাপ, 3-4 দিন ধরে একা আছি ঘরে। আয় অল্প আয়। হ্যাঁ ঠিক আছে। কি হলো রে? হ্যাঁ হ্যাঁ ভাই তুই আনলি? হ্যাঁ বল, কি হলো বল। ভাই আমার বউ নাই রে, কদিন 3-4 দিন আগে পালানছে। আমি একা হয়ে গেছি ভাই, 3-4 দিন ধরে কিছু খাই নাই, না ওষুধ পাইছি, না আরো কোনো কিছু। চ না, আমাকে হাসপাতাল নিয়েছ, কিছু খাইতে দেবে? চল নিয়েছ, আমি উঠতে শুদ্ধ লাগছে, আমাকে নিয়েছ। তোকে হসপিটাল নিয়ে যাবো ওখানে। ওখানে তো তোর লাইট নাই, তোর ওখানে বউ আছে, তোকে আমি হসপিটাল নিয়ে যাবো। হসপিটাল নিয়ে যাবো মরগা। দেখ ভাই এরকম বলিস না, কোন রকম নিয়েছ? চল মরগা দিকে। ওরকম করিস না ভাই, তোকে আর হসপিটাল নিয়ে যাবো, মর এখানে তুই। আমাকে নিয়ে যা কোন রকম। হসপিটাল নিয়ে যাবো। দেখ দেখ ভাই কোন রকম অদিন তোর বউ ছিল বলে তুই আমার ওখানে পয়সা পাঠিস, সব কিছু পাঠিস। এখন তোর বউ নাই, তো আমি কি দেবো মরগা এখন? এখন বলছি আমাকে হসপিটাল নিয়ে যা। তোর বউটা থাকলেও হইতো। দেখ ভাই কোন রকম নিয়ে যা আমাকে। ওইদিকে মরগা, ওইদিকে চা, ওইদিকে। আল্লাহ, দেখ ভাই আবার দিয়ে দিব এখনই। ভাই কোন রকম কতদিন আসতাম তোর বউকে দেখে আসতাম, তোর জন্য লয় তোকে শুধু কি পয়সা গেলে দিতাম। অদিন তুই পাপ করেছিস, এবারে ভোগ কর, দেখ কেমন লাগে। দেখ ভাই, ভাই নিজে কোন রকম। আরে তোর উপর বুদ্ধি শুদ্ধি নাই? আমি যদি না থাকতাম তাহলে তুমি জলটা পাতি নাই, আর এই খাট থেকে উঠতে পারতিস না। হ্যাঁ ভাই, কি আর বলবি বল, ভাগ্যে তুই যাইতেছিলিস রে রাস্তা দিয়ে। ওইরকম কাজ একদম ভালো নয়, ওগুলো একদম লোভের কাজ। সৎ পথে টাকা উপার্জন কর, একদম ভালো থাকবে, ভালো।
দেখ না অত সুন্দর বউটা তোর কাণ্ডের জন্য এখন ছেড়ে পালাই দিয়েছে তোকে। আরে ভাই ওরকম ভুল কাজ করে কেউ? আমি অনেক বড় ভুল কাজ করেছি, অনেক বড় ভুল কাজ করেছি। ভুল? ভুল মানে বিরাট বড় ভুল করেছো তুমি জামাই বড়, তুমি সমাজের কলঙ্ক। বাবা আমার ভুল হয়ে গেছে, বাবা আমার ভুল হয়ে গেছে। কি ভুল? ভুল মানে কটা টাকার জন্য এরকম জানোয়ারের মতন কাজ করেছো? এত বড় ভুল কাজ করতে হয়? বাবা ক্ষমা করে দাও আমাকে। তোমার কোনো ক্ষমা নাই। সৎ পথে অনেক রোজগার করা যায়, তোমার মনে অনেক লোভ আছে। তুমি আমার মেয়েকে এই ব্যবসায়ী না আনছো? তোমার এত বড় আস্পর্ধা? হ্যাঁ, তুমি জামাইয়ের নামে কলঙ্ক হয়েছো। এরকম আগে জানলে দিতাম না এখানে। বাবা আমার ক্ষমা করে, বাবা আমার ভুল হয়ে গেছে, বাবা আমার ক্ষমা করে দাও। ওঠো বাবা জীবন, ভুল হতেই পারে মানুষের জীবনে। হ্যাঁ, তোমার এখন শরীর খারাপ, তুমি উঠে বসো। হ্যাঁ, দেখো বাবা জীবন, সৎ পথে অনেক রোজগার করা যায়। সৎ ভাবে কাজ করো, দু মুঠা খাবে, শান্তিতে থাকবে। জীবনে এটা অনেক বড় কাজের কাজ হয়। আর অসৎ পথে কাজ করবে, এটা পাপের ভাগিদার হবে। আর যার জন্য জানো আজ তোমার এইরকম অবস্থা হয়েছে, বুঝতে পেরেছ? এরকম আর ভুল কাজ কোনোদিন করো না। বড় বড় গাড়ি, বড় ঘর, দলান বাড়ি, দুতলা তিনতলা, হাই ফাই স্ট্যাটাসের কোনো দরকার নাই। দু মুঠা যদি রোজগার করে খাওয়াতে পারো আমার বিটিকে, এটাই আমি বলবো যথেষ্ট ভালোভাবে থাকবে দুজনে। এটাই আমার আশীর্বাদ থাকবে। ঠিকই বলেছো বাবা, আমি ভুল স্বীকার করে নিয়েছি বাবা, সত্যি। আমরা চাই সব আমার মেয়ের কোনো বড় হওয়ার দরকার নেই, আমার বড় গাড়ি বাড়ি ব্যবসা কোনো দরকার নেই। আমি বুঝতে পেরেছি আসল সুখ কি। ওই বড় হওয়ার চক্করে অতি লোভ, ভুল কাজ, অপরাধ কাজ, মানুষকে ঠকানো কাজ, ঘরের বউয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করার থেকে সত্যি আমি অনেক ভুল কাজ করেছি। আমার আসল সুখ কি জিনিস সেটা আমি আজ বুঝতে পেরেছি। হ্যাঁ, এতদিনে বোঝার চেষ্টা করেছো। যাই হোক, এবারে আর ভালোভাবে থাকার চেষ্টা করবে। হ্যাঁ, দু মুঠা খাইলে ওইটাই যথেষ্ট। সব বাবারা এটাই চাই। কাকা ইয়ার গায়ে খুব জ্বর, একটু লড়ে দেখো। কই দেখি, সত্যি তো ওষুধের খুব জ্বর। ব্যবস্থা তো করতে হবে। একটু ওষুধের ব্যবস্থা। ঠিক আছে, আমি দেখছি। এখন যদি এক কাজ কর, তুই জামাইটাকে একটু দেখাশোনা কর, আমি ওষুধ আনতে যাচ্ছি। ঠিক আছে? কেমন লাগছে এখন? ক্ষমা করে দে আমাকে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। শোভনদা, তোর বউ এলো না, তোকে টাচ করলো ছিল, এবার দেখ তোর জ্বর মা সব উড়ে যাবে কোন ধারে। ঠিকই বলেছিস রে। ঠিক আছে, আমি এবার তবে চললাম। ঠিক আছে। জলদি ঠিক হয়ে যাবে। হ্যাঁ।